এই গরমে শরীর সুস্থ রাখার জন্য আমি এই রেসিপিটা নিয়ে চলে আসলাম। এটি খেলে পেটও ঠান্ডা থাকবে আর শরীর থাকবে সুস্থ। এই উপকরণটা বানানোর জন্য আমার খুবই অল্প উপকরণগুলো লেগেছে, চলো তোমাদের দেখাই। আমার এই রেসিপিটা বানাতে লাগছে যে উপকরণগুলো সেগুলো হলো এই যে ঝিঙে আমি কেটে রেখেছি, এদিকে আলু কেটে রেখেছি, এদিকে লাউ, আর এদিকে হচ্ছে পটল। এই রেসিপিতে কুমড়ো দেবো না। এদিকে নিয়ে নিয়েছি কুমড়ো শাক, এদিকে নিয়ে নিয়েছি কুমড়ো ডাঁটা। এখানে কুমড়ো শাক লাগবে, তোমরা লাউ শাকও ব্যবহার করতে পারো, কিন্তু এই রান্নায় কুমড়ো ব্যবহার করি না। এই উপকরণটি রান্না করতে আমার ডালের বড়া লাগবে, তাই নুন, হলুদ, কালো জিরে দিয়ে আমি মাখিয়ে নেব। এইদিকে ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। আরও একটি উপকরণ লাগবে, সেটি হচ্ছে আমার ভাতের মার। ভাত ফোটার সময় আমি সেটা তুলে রেখেছি। তো কড়াটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেবো। এখন ডালটা মেখে ভেজে নেব। তোমরা পারলে হিঙের বড়ি দিয়ে করো, আমি যেহেতু হিঙের বড়ি দিয়ে করছি না, আমি ডাল বেটে বড়া ভেজে করব। তোমরা পারলে হিঙের বড়ি থাকলে হিঙের বড়ি দিয়ে করো, আরও ভালো লাগবে। তেল গরম হয়ে গেছে, এবার ডাল বাটাটা অল্প অল্প করে দিয়ে বড়া করে নেব। এদিকে সব কটা ডালের বড়া দিয়ে দিয়েছি, এবার আমি উল্টে পাল্টে আমি ভেজে নেব। আমার এখন ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব কটা বড়া আমার তোলা হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি সব সবজি ছেড়ে দেবো এক এক করে। সব সবজিগুলো আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই রান্নায় হলুদ ব্যবহার করা যায় না, তোমরা ব্যবহার করলে করবে, কিন্তু আমি ব্যবহার করব না। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আমার তরকারিগুলো পুরোটাই মজে গেছে, সেদ্ধ হয়ে এসছে প্রায়, আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনাটা খুলে দেখি কী অবস্থা রয়েছে। আমার এখানে কতটা জল বেরিয়েছে। তোমাদের যদি জল না বেরোয়, তোমরা তাহলে কিছুটা জল দিয়ে সেদ্ধ করে নিতে পারো। আমি এখানে জল দিয়ে সেদ্ধ করিনি, যেহেতু আমার লাউ আছে, ডাঁটা শাক রয়েছে, ওর জন্য আমার দেখো অনেকটাই জল বেরিয়েছে। আমার এখানে সেদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই অন্য পাত্রে ঢেলে নিয়েছি, কিছুটা তেল ঢেলে নিলাম। আমি এবার তেলে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, আর হচ্ছে 5 ফোড়ন। এবার আমি ঢেলে দেবো, ভালো করে নাড়াচাড়া করে নেবো। যে ফ্যানটা তুলে রেখেছিলাম সেটা আমি ওকে ঢেলে দেবো। ভেজে রাখা বড়িগুলো আমি দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করে নেবো। গরমে এই খাবারটা খাওয়া যে কতটা উপকারী আর কতটা গরম ভাতে ভালো লাগে, তোমরা না খেলে বুঝতে পারবে না। ভাতের জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা দিলে খাবার স্বাদটা আরও বেড়ে যায়। আবারও একটু আমি নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা হবে এই রকম টাইপের। রান্নাতে যেহেতু হলুদ দিইনি, রান্নাটার কালারটা তাই একটু সাদা সাদা টাইপের হবে। হলুদ দিইনি তো কী হয়েছে, খেয়ে দেখবেন শুধু একবার, আঙুল চেটেপুটে খাবেন। এই গরমে সুস্বাস্থ্যকর রান্না আমার রেডি। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে আমাকে জানিও, আর একবার অন্তত করে খেও।